হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও। আমি স্নেহা, তোমরা দেখছো স্নেহাস লাইফস্টাইল ব্লগ। আজকের ব্লগে থাকবে আমরা জন্মাষ্টমীর দিন সকালে কী কী আয়োজন করেছিলাম বা কীভাবে পুজো করেছিলাম সেটাই। আমরা পুরোহিত ডেকে পুজো করি না, নিজেরাই জন্মাষ্টমী পালন করি। শুরুতেই সকালবেলা আমাদের গোপুসোনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে অর্নামেন্টস পরানো হচ্ছিল, সাজানো হচ্ছিল। মোদ্দা কথা আজকে গোপুসোনার দিন, তাই গোপুসোনাকে তার সাজানো হচ্ছিল, শৃঙ্গার করা হচ্ছিল, সেটাই চলছে। এবার আসি যে কেন আমরা সকালে করছি, রাতে করছি না। কারণ আমার জন্মাষ্টমীর দিনই জন্ম। এবার আমাদের বাড়ির মতে তিথি অনুযায়ী আমাদের পায়েস দেওয়া হয়, তাই সকালটা আমি জন্মাষ্টমী পালন করি, আমি আমার বাড়ি ফিরে যাব, সেই জন্য সকালেই পালন হয়। আর কারণ আমিও সেই জন্মাষ্টমীটা সেলিব্রেট করে তারপর বাড়ি যাই পায়েস খাওয়ার জন্য, কারণ আজকে যেহেতু আমার জন্মতিথি, মা সেই উপলক্ষে পায়েস দেয়। এখন চলছে গোপুসোনার দোলনার পাশে তার খেলনা সাজানো। এই খেলনাগুলো আমরা বৃন্দাবন থেকে কিনে এনেছিলাম, ওখানে বিক্রি হচ্ছিল এরকম নানা রকমের খেলনা। এর আগে অনেক জায়গায় দেখতাম এরকম খেলনা দিয়ে সাজানো থাকে, কিন্তু আমাদের এখানে এগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না। সবসময় কেন, অ্যাভেলেবেল থাকেই না, অনলাইনেও প্রচুর দামে এগুলো সেল হয়। তো আমরা যখন বৃন্দাবন গেছিলাম সেখান থেকেই একেবারে এনে নিয়েছিলাম। আর এই যে দেখো গোপুসোনা শৃঙ্গার ডান, এখন গোপুসোনা দোলনায় দুলছে। আর এই দোলনায় দোলার যে এই সিনটা প্রচণ্ড সুন্দর লাগছিল। আর এখানে আমিও তিলক কেটে রেডি বলতে এরপর আলপনা দিয়ে ওই ঠাকুরের সামনেটা সাজিয়েই এরপর কাজে লেগে পড়তে হবে ভোগের প্রস্তুতির জন্য। কারণ অনেক রকমের ভোগের আইটেম থাকে যেগুলো সেই দিনই বানাতে হয়, সেই দিনই সব কিছু শুরু থেকে প্রিপারেশন করতে হয়। কারণ ঠাকুরের ভোগের রান্না সম্পূর্ণ আলাদা, যেটা ঠাকুর ঘরেই হয়, রান্নাঘরের সাথে কোনো লিঙ্ক থাকে না। আর এখানে ভোগের রান্নার আগে আমি একটু উল্লিটা সাজিয়ে নিচ্ছিলাম যাতে দেখতে ভালো লাগে। ওই জলের ওপর সামান্য গাঁদা ফুলের কুচি দিয়ে একটু মোমবাতি দিয়েছিলাম, যদিও এটা রাতে ভালো লাগে, কিন্তু আমি তবুও দিনে সাজিয়েছিলাম, রাতে যেহেতু থাকবো না। এরপর আমি একটু তাল মেরে নিচ্ছিলাম, কারণ জন্মাষ্টমী বলে কথা, তালের আইটেম না থাকলে তো সম্পূর্ণই হবে না। তো এদিকে আমি একটু তাল মেরে নিচ্ছিলাম, আমি যদিও পারি না মারতে, তাও চেষ্টা করেছি আর কি। এরপর লুচি বেলে নিচ্ছিলাম, মামুনি লুচিটা মেখে দিয়েছিল, আর ওইদিকে অন্যদিকে মামুনি সেটা ভাজছিল। এভাবেই চলছিল, নয় মামুনি ভাজছিল আমি বেলছিলাম, নয় আমি বেলছিলাম মামুনি ভাজছিল। এভাবেই এই কাজগুলো ডিস্ট্রিবিউট হয়েছে। আর এই কাজগুলো করতে খুব মজাও লাগে, কারণ জন্মাষ্টমীতে এইসব ছোট ছোট কাজের মধ্যেই খুশি থাকে। জন্মাষ্টমী বলে নয়, যে কোনো পুজো আর্চার দিনে ছোট ছোট কাজ ভাগ করে নেওয়ার মধ্যেই খুশি থাকে। আর এদিকে মামনি অলরেডি সিমুয়ের পায়েস বানিয়ে নিয়েছে। আর এখানে মামনি মিছরি গুঁড়ো করছিল, কারণ আমরা চিনি ব্যবহার করি না, মিছরি দিই চিনির বদলে। আর এদিকে সব প্রিপারেশন ডান, এবার শুধু ভাজা হবে তেলে লুচি, ব্যাস। লুচি ভাজার পরই আমাদের এরপর তালের বড়া ভাজা হবে, তার জন্য প্রিপারেশন মামুনি করে রেখেছে, শুধু জাস্ট গরম তেলে ওটা ছাড়ার অপেক্ষা আর ভেজে তোলার অপেক্ষা। এক এক করে সমস্ত রকম ভোগেরই প্রিপারেশন চলছিল, রেডিও হয়ে যাচ্ছিল। এই জন্মাষ্টমী উপলক্ষে অনেকে অনেক রকম ভোগ দেয়, কেউ 56 ভোগ দেয়, কেউ খিচুড়ি ভোগ দেয়, কেউ আবার ননি দেয়, কেউ আবার মাখন মিছরি দেয়। আমাদের সেরকম কিছু ভোগ থাকে না, আমাদের তালের লুচি, তালের বড়া, মালপোয়া, মিষ্টি থাকে, ফল থাকে, এগুলোই আমরা ভোগে দিই। আর এই যে আমি মালপোয়া করছি, এটা আমার ফার্স্ট অ্যাটেম্প মালপোয়া করার, মানে এইটাই প্রথম আমি জীবনে মালপোয়া করেছি, তাই জন্য আমার চোখে মুখে এত খুশি। তো যাই হোক, ভোগ রান্না সমস্ত সম্পূর্ণ হয়েছে, এবার ভগবানের কাছে অর্পণ করলেই হয়ে যাবে। তো তুলসী পাতা দিয়ে সমস্ত প্লেটে মামনি অর্পণ করে দিয়েছে। এরপর আমরা একটু আরতি করে নেব। আর আমি তো ভুলেই গেছি, আমাদের এই ডেকোরেশন তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। এরপর আরতি শুরু হবে, তার জন্য পঞ্চপ্রদীপ সাজানো হচ্ছে, মানে পঞ্চপ্রদীপে আগুন দেয়া হচ্ছে, এরপরেই আরতি শুরু হবে। তো তোমরা দেখতে থাকো আরতিটা। এভাবেই আমরা জন্মাষ্টমীর সকালটা পালন করেছিলাম। এরপরই আমি চলে আসি আমার নিজের বাড়ি। এরপরের আর কোনো ভিডিও বা ক্লিপ আমার নেওয়া হয়নি। তোমাদের সাথে দেখা হবে আবারও অন্য কোনো ব্লগে। এখন টাটা।